আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি, ভালো মন্দ মিলাই জিলাই আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে সারাদিন তো বৃষ্টি গেছে, আজকে সকাল থেকেও বৃষ্টি। আমি রুমটি সুন্দর করে গুছাচ্ছিলাম। অসুস্থ থাকলেও সংসার করা লাগে, সুস্থ থাকলে এই কাজ করা লাগে, অসুস্থ থাকলে এই কাজ করাই লাগে। অসুস্থ আর সুস্থতা মহিলাদের জন্য না। এখানে হলো করছে। আমি আবার সুন্দর করে রুমটা গুছাইতে যাচ্ছিলাম, গুছিয়ে তারপরে জানালাটা মেলে দেখি কি বৃষ্টি পড়তেছে। এখনো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হালকা হালকা এখন আছে, কালকের মতন এত বৃষ্টি বেশি নাই গা। তারপর হলো আমি আবার আমার জানালা ভর্তি কাপড় চোপড়, দেখেন এত কাপড় চোপড় জানালা ভর্তি। বারিন্দাটা দুনো সাইডের বারিন্দাটা পানি আসে, এই জন্য জানালার ভিতরে কাপড় চোপড় শুকাইতে দিছি। কাপড় চোপড়ের এলোমেলো দেখেন। রুমটা আমি গুছাচ্ছিলাম। তারপর ওই যে ওই গাছে আরমুজ পাড়তাছিল একটা পিচ্ছি, এত আরমুজ হয়েছে, ডাইল ভাঙ্গা পড়তেছে। আরমুজ আপনারা চিনেন নাকি কমেন্টে বলবেন। কিন্তু দেখা যায় লাল লাল আরমুজটি, এত আরমুজ যে কোয়ারি বাইরে আমার জানালার থেকে দেখা যায়। লাল লাল আলমোস্টই দেখা যাচ্ছিল। একটা পিচ্ছি একটা বস্তা আলমোস্ট পারছে, মনে হয় যারা এখানে থাকে এরাই আলমোস্ট পাড়াইছে, যে চটপুরি বিক্রি করে সেই ভাইয়াটা আলমোস্ট মনে পাড়াইতেছিল। এত আলমোস্ট পাড়াইছে। আর এই মাঠটার ভিতরে এখনও বৃষ্টি পড়তেছিল। এই মাঠটার ভিতরে হলো আডু না পানি হয়ে গেছে, এত পানি মাঠটার ভিতরে বলার মতো না। এখানে হলো আমি এবার একটু ভিডিও করতেছিলাম, দেখে আমার শ্বশুর আবার বাজার নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে আজকে। আবার মুরগি দুইটা সুন্দর করে, অনেক বড় সাইজের মুরগি। আজকে আমার শরীরটা 3-4 দিন ধরে শরীরটা বেশি একটা ভালো না। সুন্দর করে আমি কাইটা নিলাম, কাইটা রান্না করব। আজকে কিছু রান্না করব না, বেশি কিছু। মুরগির মাংস আজকে 3 দিন যাবৎ মুরগির মাংসই খাচ্ছিলাম। তো আজকে অল্প করে অন্য সিস্টেমে অল্প করে রান্না করব। আজকে কোনো আলু মালু দিয়ে রান্না করব না, শুধু ভুনা করব। আর এই টাইমে হলো গ্যাস চলে গেছে। আমি কাজ করে আস্তে আস্তে দেখি কি গ্যাস চলে গেছে, একদম গ্যাস নাই, নিবি নিবি গ্যাস দিয়ে রান্না করতে হইতেছে। আজকে ভাত কি করছি, যাও বানাই ফেলছি নিবি নিবি গ্যাস। আর বাসমতি নাজির শাড়ি চাল দা ভাত খাইলে না একবারে নরম, উঠটানি আইলেই ফুইটা জায়গা এরপর ঠিকা দিতে হয়। আর ওই আস্তে আস্তে গ্যাসে রান্না করলে না কি হয়, তাড়াতাড়ি যেমন ভাতটা এত করতে করতে পানি গরম হইতে হইতে ভাত সিদ্ধ হয়ে যায়। এলে আজকে ভাতটা একবারে নরম হয়ে গেছিলো। তারপরে হলো আমি এটা পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতন। আদা রসুন বাটা দিয়ে তারপর একটু পানি দিব, পানিটা দিয়ে আল্লাহ সব এক এক করে মশলা দেবো। আজকে 2টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছিলাম, টমেটো ব্লেন্ডার করে দেবো বলছি। আজকে অন্য সিস্টেমে রান্না করে দেবো। আজকে এভাবে আমি তরকারি রান্না করলে না মজাই লাগে খাইতে, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে হলো যে এটা লাড়া দিয়ে দিলাম, লাড়া দিয়ে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে হলো করবো এক এক করে সব মশলা এখানে আমি অ্যাড করে দিব। আর শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না, বাচ্চা কাচ্চাও ভালো লাগে না। শরীর যদি অসুস্থ থাকে সব কিছুই কেমন জানি লাগে, এলোমেলো এলোমেলো লাগে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব 3 চামচের মতন। তারপরে ধইনা গুঁড়া দিয়ে দেবো, ধইনা গুঁড়াটা দিয়ে তারপরে সুন্দর করে আমি একটু কষাবো। কষে তারপর টমেটোটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম, টমেটোটা আমি এখানে দিয়ে দিব। ধইনা গুঁড়াটা না আমাদের হলুদ কালার মতন, হলুদের পরে ভাঙাইছিল ধইনা গুঁড়াটা, এই জন্য এই কালারটা লাগতেছে আমার কাছে। এটা আমি সুন্দর। আর গ্যাস না থাকলে তো এত ঝামেলা হয়, অনেক ঝামেলা হয় গ্যাস না থাকলে, ভালোই লাগে না গ্যাস না থাকলে। এখানে হলো এটা সুন্দর করে লাড়া দিতেছিলাম, লাড়াটা দিয়ে এটা একটু কষবে মতন আমি হলো টমেটোটা ব্লেন্ডার করে রাখছি সেটা দিয়ে দিব। দিয়ে তারপর সুন্দর করে কষাবো। যে ব্লেন্ডার করে রাখছিলাম আমি, এটা এখন ঢেলে দিব এই যে কষানোর ভিতরে। কষানোর ভিতরে দিলে কী হয়, কালারটা অনেক সুন্দর আসে। আমি এই সাথে একসাথে দিয়ে দেবো। আর টমেটো দিলে তো কালারটা এমনিও সুন্দর হয়ে যায়, লাল কালার না টমেটোর তরকারিটাও লাল। এখানে হলো আমি একটু সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম, লাড়াচাড়া দেওয়ার পরে হলো এটা কষবো। উপরে তেলটা ভাইলেই আমি মাংসটি আমি আটকে দেবো। আজকে মাংস অল্প দিছি, আমি গিলা কলজা হাতা পাকনা এটি রান্না করছি, বেশি মাংস কম দিয়ে রান্না করছি। মাংস আমার কাছে ভালো লাগতেছে না। আজকে 3 দিন একটানা মাংস খাচ্ছিলাম, মাছও রান্না করতেছিলাম, মাংসও রান্না করতেছিলাম। আমার কাছে ভালোই লাগতেছে না খাইতে, কিছুই খাইতে মুখে স্বাদ পাচ্ছি না, এত খারাপ লাগে শরীরটা, অনেক খারাপ লাগে। সকালবেলা উঠতেই পারি না, পায়ের মোড়া অনেক ব্যথা করে সকালবেলা উঠলেই, ঘুমোর থেকে উঠে হাত ব্যথা করে। আমার থাইরয়েড আছে তো এই জন্য এরকম হইতেছে, আমি বুঝতেছি না কেন হইতেছে। ডাক্তার কাছে যাইতে হবে, আবার
থাইরয়েডের ডাক্তার দেখাইতে যাইতেই হবে। এখানে ওটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটি সব দিতেছিলাম। মাংসটি দিয়ে তারপরে হলো একটু লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দেওয়ার পরে হলো এটা কষবে, কষানোর পর হলো পানি দিয়ে দেবো। গ্যাস না থাকলে না আস্তে আস্তে কষ্ট সময় লাগে, গ্যাস থাকলে না কষ্ট তো সময়। এখানে হলো আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একটু ঢাইকা দিব, ঢাইকা দিলে না পানি উঠে যাবে। পানি আমি আবার ঢাইকা দিতে চাইছিলাম না, দেখি পানি উঠে গেছে, দেখেন পানি উঠে গেছে কষাইতে কষাইতে। তারপরে এখন আমি একটু গরম পানি ঢাইলা দিব। গরম পানি ঢাইলা দিলে কী হবে, গ্যাসটা যত কম তাড়াতাড়ি উঠকে নিয়ে আসা পড়বে। গরম পানিটা ঢাললে আর তরকারিটা কালারটা হয়ে যাবে অন্যরকম। যদি বেশি গ্যাস থাকতো আর হলো তরকারিটা কষানো সুন্দর, বেশি গ্যাস দিয়ে সুন্দর করে কষাইতে পারতাম। আর অল্প অল্প ডিম গ্যাস তো তবে কালারটা কেমন জানি হয়ে গেছে, আমার কাছে ভালোই লাগে না এই তরকারির কালার। আবার পরে চেঞ্জ হয়েছে তরকারির কালারটা, জিরার ফাঁকি দিছি তারপরে চেঞ্জ হয়েছে। এখানে হলো আমি একটু লাড়া দিলাম, লাড়া দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাইকা দিব। ঢাইকা দিয়ে তারপরে হলো জিরার ফাঁকি দিব। জিরার ফাঁকি দিলে না কালারটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে না অনেক জিরার ফাঁকির স্মেলটা অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। এই যে এখন আমি জিরার ফাঁকিটা দেবো, এটা মাখা মাখা হয়ে গেছে, রসাটা মাখা মাখা। আমার কাছে তো এটা বুনা খিচুড়ি দেয়, এটা রান্না করলে বুনা খিচুড়িটা অনেক ভালো লাগে। তারপর পাউরুটা দেয়, এটা আমার রান্নাটা অনেক ভালো লাগে খাইতে, পাউরুটা দিয়ে বুনা খিচুড়ি দিয়ে। কালকে খিচুড়ি রান্না করছি দেখে আজকে আর খিচুড়ি রান্না করিনি। আর একবার গ্যাস ছিল না, সেই জন্য আর গ্যাস থাকলে রান্না করতাম বুনা খিচুড়িটা। কালকে তো লেটকা খিচুড়ি রান্না করছিলাম। এখানে হলো জিরার পাখিটা দিয়ে সুন্দর করে আমি আবার গোসল করবো। আজকে মেয়ের দাদি আর মেয়ে বাসায় থাকবে না, একটা দাওয়াত ছিল, এখানে যাবে আমি আর আমার ছেলে, শ্বশুর আর আমার হাজব্যান্ড বাসায় আসছিলাম। ছেলে রান্না বাড়া কম করছে, ডাল রান্না, তারপরেও রান্না করছি, ডাল রান্না করছি, তারপরে হলো শাক রান্না করছি, আর হলো মাংস রান্না করছি। এই আজকের রান্না, আজকাল মাছ রান্না করি নাই, মাছ প্রতিদিন ভালোও লাগে না। আজকে কইছি বিকেলে একটু ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানিয়ে ভাত খাবো। যেখানে তরকারি দেখেন কালারটা এখন সুন্দর আসছে, ভালোই লাগতেছে তরকারির কালারটা। তারপরে ওই যে বললাম আরমুজ পাড়টা ছিল, আরমুজ পাইরা তারপরে হলো আমাদের আবার দিয়ে গেছে, একটা সবাইকে দিছে, একটা পলিথিন করে সবাইকে দিছে, আমাদেরও দিয়ে গেছে। একবার আপেলের মতন লাগতেছে, লাল আপেলের মতো। আপনারা কমেন্টে বলবেন তো কেমন দেখা যাচ্ছে, লাল আপেলের মতন দেখা যাচ্ছে, অনেক ভালো লাগ